আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চতুর্থ শ্রেণীর গুণ অঙ্ক নিয়ে আসছি। আশা করি আপনারা এই অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। আজকে চতুর্থ শ্রেণীর কিছু গুণ অঙ্ক করাবো। আপনারা অবশ্যই যারা চতুর্থ শ্রেণীতে পড়েন তাদের জন্য এই ক্লাসটি অনেক হেল্পফুল হবে। আপনারা অবশ্যই এই ক্লাসটি সম্পূর্ণ করবেন, করে দেবে একদম বেসিক থেকে আপনাদেরকে আজকে গুণ অঙ্ক করাবো। সো বন্ধুরা, আমরা প্রথমে একটা সংখ্যা নিচ্ছি। সাপোজ 18 × 12, এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এখানে 8-এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে আমাদের নামাতা জানতে হবে। ঠিক আছে, আমাদের 2-এর নামা 1-এর নামাতা থেকে 15 নামাতা পর্যন্ত আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। সো 1 থেকে 15 পর্যন্ত যদি আমরা 1 থেকে 15 পর্যন্ত যদি আমরা নামাতা মুখস্থ করে ফেলি তাহলে আমাদের গুণাঙ্ক, ভাগাঙ্ক, যোগাঙ্ক ইত্যাদি আমরা সব অঙ্ক করতে পারবো। যদি আমরা নামাতাগুলো মুখস্থ করি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ইজি হবে। ঠিক আছে, সো এই গুণ অঙ্ক করার জন্য আমাদের মাস্ট বি নামাতা জানতে হবে। সো আমরা এখন 2-এর নামাতা করবো। ঠিক আছে, আমরা যদি এখন 2-এর নামাতা 8 বার পড়ি তাহলে হচ্ছে 8 × 16, 8 × 16। ঠিক আছে, 2-এর নামাতা 8 বার, ঠিক আছে, আর 8-এর নামাতা 2 বার, তাহলে 16-16-এর মধ্যে আমরা 6টা দিয়ে দিচ্ছি, হাতে রাখছি 1। ঠিক আছে, আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে 2-একে 2, আর 1 যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে 2-এর সাথে 3। আবার আমরা এখানে একটা শূন্য দিয়ে দিচ্ছি, যেহেতু এক ঘর শেষ হয়েছে তাই দ্বিতীয় করে আমরা শূন্য দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা এটা গুণ করে দিব, 8-একে 8 হচ্ছে, তারপর 1-একে 1। তাহলে এটা যদি আমরা এখন যোগ করে দিই তাহলে হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের গুণফল। ঠিক আছে, এখানে 6 0 0, অর্থাৎ শূন্যের কোনো ভ্যালু নেই তাই আমরা 6টা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে 3 + 8 সমান হচ্ছে আমাদের 11। 11-এর একটা দিয়ে দিচ্ছি, হাতে আছে 1, 1-একে 2, 216 হচ্ছে আমাদের। 18-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে হচ্ছে 216, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আপনাদেরকে দেখিয়েছি 2টা সংখ্যা দিয়ে কিভাবে গুণ অঙ্ক করতে হয়। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে 3টি সংখ্যা দিয়ে গুণ অঙ্ক করতে হয়। আপনারা অবশ্যই একটু খেয়াল করেন, 3টি সংখ্যা মানে এখানে যদি আমি আরেকটা সংখ্যা নিই পাশ দিয়ে তাহলে আরেক লাইন বেশি হবে, যদি আরেকটা সংখ্যা বেশি নিই তাহলে আরেক লাইন বেশি হবে, এভাবে হবে। তাহলে এখন আমরা আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ 360 × 220। ঠিক আছে, এটা হচ্ছে 2টা সংখ্যাওয়ালা গুণফল আর এটা হচ্ছে 3টি সংখ্যাওয়ালা গুণফল। তাহলে এটা করার জন্য আমাদের 0 0 0টা বসিয়ে দিতে হবে, তারপর 6 0 0, তারপর হচ্ছে 3 0 0, তারপর হচ্ছে একটা ক্রস দিয়ে দিচ্ছি একটা সংখ্যার গুণফলের শেষ হওয়ার জন্য, তাহলে হচ্ছে 2 0 0, তারপর হচ্ছে 6 2 12, 12 2 হাতে আছে 1, 6 2 12, 12 2 হাতে আছে 1, তারপর 3 2 6, 6 এবং 1-এ 7। ঠিক আছে, তারপর আরও 2টা দিয়ে দিচ্ছি ক্রস, যেহেতু 2টা লাইন শেষ হয়েছে আমাদের গুণফল এটা এবং এটার 0 এবং দিয়ে, তারপর আমরা এই 2টা দিয়ে গুণ করব। 2 0 0 হচ্ছে আমাদের, তারপর হচ্ছে 6 2 12, 12 2 হাতে আছে 1, তারপর 3 2 6, 6 এবং 1-এ যোগ করে দিলে 7। তাহলে যদি এটা আমরা এখন যোগ করে দিই তাহলে হচ্ছে 0, এটাও 0 হচ্ছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7 এবং 8-এ হচ্ছে 9, সরি 7 এবং 2-এ হচ্ছে 9 এবং 7, এটা হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে 3টি সংখ্যাওয়ালা গুণফল। এর রিলেটেড আরও কয়েকটা অঙ্ক করিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো যারা ক্লাস পড়েন একদমই চিন্তা করবেন না, আপনারা অবশ্যই এই ক্লাসগুলো আপনারা প্রতিদিন করবেন এবং ক্লাসটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা ক্লাসটি করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো বন্ধুরা, আপনাদের যদি অন্য কোনো বিষয়ে প্রবলেম থাকে, যোগ অঙ্ক, ভাগ অঙ্ক বা খতার অঙ্কগুলোর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, অন্য কোনো অধ্যায়ের প্রবলেম থেকে থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন,
ইনশাল্লাহ সেই রিলেটেড অঙ্ক নিয়ে আসবো। এখন আমি আরেকটা অঙ্ক করাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে 4 3 9 অর্থাৎ 439 ইন্টু 328। ঠিক আছে, এটা যদি আমরা এখন গুণ করি তাহলে হচ্ছে 439টা প্রথমে বসবে, 439টা প্রথমে বসবে, তারপর হবে আমাদের 439 বাই ইন্টু 3 2 8। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের 8 এবং 9 যদি আমরা গুণ করি 8 9 72, 8 এবং 9 গুণ করলে আমাদের উত্তর আসতেছে 8 9 72, 72 2 হাত আসছে আমাদের, হাত আছে 7। তারপর এটা যদি আমরা গুণ করি তাহলে 3 8 24, 24 এবং 7 হচ্ছে আমাদের 31, 31 এর 1 হাত আছে 3। তারপর আমরা যদি 4 এর সাথে 8 গুণ করি তাহলে 4 8 32, 32 এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে হচ্ছে 35। তারপর একটা ক্রস দিয়ে দিচ্ছি, বা শূন্য দিয়ে দিতে পারেন আপনারা। তাহলে এটা যদি আমরা গুণ করি নয়তো কোনো 18 আর 8 এটা দিয়ে গুণ করবো, এখন সবগুলোকে এটা দিয়ে গুণ করবো। প্রথমে এটা দিয়ে সবগুলোকে গুণ করেছি, এটা পাইছি, তারপর 2 দিয়ে সবগুলোকে গুণ করতেছি। ঠিক আছে, তাহলে 9 2 18 আর 8 হাত আছে 1, তারপর 3 2 6, 6 এবং 7 1 যোগ করে দিলে 7, তারপর 4 2 8। ঠিক আছে, তারপর আমরা আরেকটা আর দুইটা ক্রস দিয়ে দিচ্ছি, যেহেতু দুইটা লাইন শেষ হয়েছে আমাদের উত্তর, তাই দুইটা ক্রস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন 3 দিয়ে সবগুলোকে আবার গুণ করব। 3 3 9, 3 9 27, 3টা 9 বার গুণ করতে হবে। ঠিক আছে, 3 9 27 আসতে আছে আমাদের, 27 এর 7 হাত আছে 2, তারপর 3 2 6, 6 এবং 2 এ 3 3 9, এটা হচ্ছে 3, এটা আমি আরেকবার গুণ করে দেখতেছি। এটা আমরা দুইটা লাইন শেষ হয়েছে তাই দুইটা ক্রস দিয়ে দিয়েছি। তাহলে এখানে 3 ইন্টু 9 যদি আমরা গুণ করি 3 9 27 এর 7 হাত আছে 2 আমাদের, তাহলে 3 3 9, 9 2 হচ্ছে আমাদের 11, এখানে 1 হবে, হাত আছে 1। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 4 12, 12 এবং 2 15। পর এটা যদি আমরা গুণ করে দিই 3 4 12, 12 এবং 1 হচ্ছে আমাদের 13। ঠিক আছে, এটা হচ্ছে 13। তাহলে এটা যদি আমরা এখন যোগ করে দিই তাহলে হচ্ছে 2, 2টা হচ্ছে, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 7 7 14, 14 এবং 5 হচ্ছে আমাদের 19, 19 এর 9 হাত আছে 1। তারপর এটা যদি আমরা গুণ করে দিই 9, 9 এবং 3 হচ্ছে আমাদের 12, 12 এবং 1 হচ্ছে 13, 3 হাত আছে 1। তারপর এটা হচ্ছে 3 এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে হচ্ছে 4, 4 এর সাথে যদি 4, তারপর হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের উত্তর 853 ইন্টু 967। ঠিক আছে, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে বড় সংখ্যাটা প্রথম নিয়ে 967 ইন্টু 853। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এখন গুণ করে দিই তাহলে হচ্ছে আগের তুলনায় সেম হবে, সবগুলা কিন্তু সেম অঙ্ক। ঠিক আছে, প্রথম ডান দিকের সংখ্যাগুলো দিয়ে আমাদের গুণ করে করে আসতে হবে। তাহলে 3 3 7 21 এর 1 হাত আছে আমাদের 2, তাহলে হচ্ছে এটা 318, 18 এবং 2 হচ্ছে 20, 20 এর শূন্যের 2। ঠিক আছে, হাত আছে 2। তাহলে এটা যদি আমরা গুণ করি 3 নং 27, 27 এবং 2 হচ্ছে আমাদের 29, 2 এবং 9। তাহলে একটা ক্রস দিয়ে দিচ্ছি, আর গুণফল শেষ হয়েছে তাই আমরা একটা ক্রস দিয়ে দিচ্ছি। তারপর 5 দিয়ে আমরা স্টার্ট করতেছি, 5 7 35 এর 5 হাতা আছে 3, তারপর হচ্ছে 30, 30 এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে হচ্ছে 33 এর 3 হাতা আছে 3। তারপর আমরা যদি এটা গুণ করে দিই 5 এবং 5 নং 45, 45 এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে হচ্ছে 48, 48। তারপর আমরা দুইটা যেহেতু গুণফল শেষ হয়েছে তাই আমরা দুইটা ক্রস দিয়ে দিচ্ছি। তারপর আমরা 8টা দিয়ে শুরু করতেছি, 7 8 56 6 হাতা আছে 5, তারপর আমাদের 6 এবং 8 হচ্ছে আমাদের 48, 48 এবং 5 হচ্ছে আমাদের
53, 3 হাত আছে আমাদের 5। তারপর যদি আমরা এটা গুণ করে দিই 8 নং 72, 72-এর সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে হচ্ছে 77। এটা যদি এখন আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 1 এবং 5 যোগ করে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, তারপর এটা হচ্ছে 9, 3 12, 12 এবং 6 হচ্ছে আমাদের 18, 18 8 হাত আছে 1। তারপর যদি আমরা এটা যোগ করে দিই, তারপর যদি এটা যোগ করে দিই 10, 10 3 এবং 13, 13 14 4 হাত আছে 1। তারপর 7 এবং 4 হচ্ছে 11, 11-এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে হচ্ছে 12 2 হাত আছে 1 এবং 7 এবং 1 যোগ করলে 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাদেরকে এই ক্লাসটি উপহার হিসেবে দিতে পারেন আপনারা। তারপর আমরা যে অঙ্কটি করাচ্ছি সেটা হচ্ছে 07 × 406, 406। ঠিক আছে, এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে হচ্ছে 3407 বাই ইন্টু দিয়ে আমরা লিখে দিব 406। তাহলে এটা যদি এখন আমরা গুণ করি তাহলে হচ্ছে 6 7 42, 42-এ 2 হাত আছে 4। তারপর হচ্ছে আমাদের 6 0 0, সরি আমরা 4টা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 4টা 24, 24-এ হচ্ছে 4 হাত আছে 2, 24-এ 4 হাত আছে 2। তারপর 3 6 18, 18-এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে হচ্ছে 20। একটা ক্রস দিয়ে দিচ্ছি, তাহলে 7 0 0 সবগুলাই 0 হবে, 0 0 0 0 4 0 0 3 0। দুইটা গুণফলে শেষ হয়েছে তাই আমরা দুইটা ক্রস দিয়ে দিচ্ছি। তাহলে 4টা দিয়ে এখন লাস্ট বারের মতো আমরা গুণ করে দেবো, তারপর যোগ করে উত্তর বের করে ফেলবো ইনশাআল্লাহ। তারপর এটা যদি আমরা গুণ করে দিই 7 এবং 4-এ 28 হচ্ছে, 28-এর 8 হাত আছে 2। তারপর হচ্ছে 4 0 0 যদি আমরা দুইটা বসিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের 4 4-এ 16, 16 6 হাত আছে 1। আমরা যোগ করে দিই 2 এবং 4, এটা হচ্ছে 4 এবং 8 হচ্ছে 12 2 হাত আছে 1। তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে এটা 8 এবং 4, সরি এটা হচ্ছে আমাদের 12। ঠিক আছে, আরেকটা আমরা করে দিচ্ছি আপনার 8 7 0 8 0 7 0 ইন্টু 230। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করবেন, 8 0 7 0 ইন্টু 200। এটা আমি ইন্টুটা ভিতর দিয়েছি কারণ উপরের সংখ্যাটাই রয়েছে আমাদের 4টি সংখ্যাওয়ালা আর নিচের সংখ্যাটি রয়েছে 3টি সংখ্যাওয়ালা। 3টি সংখ্যা বরাবর আমরা বসিয়ে দিচ্ছি, তারপর গুণটা ভিতর দিয়ে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা গুণ করি 0 0 0 0 7 0 0 0 0 এবং 0 8 0, তাহলে ইন্টু, তাহলে হচ্ছে 3 0 0 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে 3 7 21, 21-এর 1 হাত আছে 2 আমাদের, তাহলে হচ্ছে 2টা 3 0 0 জায়গায় আমরা 2টা বসিয়ে দিচ্ছি 21। তারপর হচ্ছে 3 8 24, 24টা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে 2টা ক্রস দিয়ে দিচ্ছি আমরা। তারপর হচ্ছে 2 0 0, তারপর 7 2 14, 14 4 হাত আছে 1। তারপর একটা বসিয়ে দিচ্ছি 2 0 0 জায়গায়, তারপর 2 16 16 এবং 0 0 1 এবং 6, তারপর হচ্ছে 5 7 1। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে,